যে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে বলবো তাতেও আমাদের লজ্জা লাগে। আমরা এই যমুনার প্রবেশ মুখে এইখানেই এখন বসে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের সহযোদ্ধারা প্রতিদিন মৃত্যুর মুখে পতিত হচ্ছে। ভাইরা আমার, যখন শুনতে পাওয়ার কথা কসাই খুনি জঙ্গি মোদির সঙ্গী খুনি হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে বিচার শুরু করার কথা, তখন আমরা শুনতে পাই আমাদের গত কয়েকদিনে এই আন্দোলনের বাসের কেল্লা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অন্তত 5 জন ভাই বোনকে হত্যা করেছে জঙ্গি লীগেরা। আপনারা জিজ্ঞাসা করবেন তারা যে হত্যা করেছে তার প্রমাণ কি? আপনারা দেখেছেন শাহবাগের কসাই অনির রহমান পিয়াল এবং নিষিদ্ধ ছাত্রলীগের সাদ্দাম তারা জুম মিটিং করছে, প্রকাশ্যে তারা বলছে জয় বাংলা বলে পাড়ায় মহল্লায় জুলাই যোদ্ধাদেরকে হত্যা করতে হবে। আমরা বলতে চাই প্রশাসনের কি কাজ ছিল? সাথে সাথে খুনি লীগ জঙ্গি লীগ কসাই লীগের প্রত্যেকটা ওয়ার্ড কমিটি থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটির প্রত্যেকটাকে ধরে জেলে ঢুকানোর কথা ছিল। অথচ আমরা জানলাম 626টা সন্ত্রাসী ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল। আজকে শুনি 626টা সন্ত্রাসী আর ক্যান্টনমেন্টে নাই। কারো কাছে জিজ্ঞাসা করব না, ডক্টর ইউনূস সাহেবের কাছে জিজ্ঞাসা করতে চাই। আজকে আপনাকে বলতে হবে ক্যান্টনমেন্ট থেকে 626টা খুনিকে ছেড়ে দিয়েছে কে? আপনাকে বলতে হবে। আমরা লজ্জায় মরে যাই। স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে জানতে পারি কসাই কাদের বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের পর 3 মাস দেশে ছিল। স্বরাষ্ট্রমন্ত্রীকে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, তিনি হেসে হেসে বললেন আপনারা কেন বলেন নাই, তাহলে তো অ্যাকশন নিতাম। আমরা যে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে বলবো তাতেও আমাদের লজ্জা লাগে। সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রী চিনি না, আইন উপদেষ্টা চিনি না, খালি আমরা ডক্টর ইউনূসকে চিনি। সুতরাং ছাত্র জনতা 3টে দাবিতে আজকে এখন অনশনে বসবে। আমরা যমুনার সামনে যাওয়ার চেষ্টা করেছি, পুলিশ বাহিনী আমাদেরকে এইখানে বসার অনুরোধ করেছে। আমরা আবারও বলতে চাই আমরা কোনো উচ্ছৃঙ্খলা চাই না এবং করব না। আমরা চাই আমাদের এই প্রেশারের কারণে প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের, ভারতের, মোদির, দিল্লির যে দালালগুলো আছে আমাদের এই চাপের কারণে অতি দ্রুত ওদেরকে গ্রেফতার করা হোক। উপদেষ্টাদের মধ্যে যে সুশীলগুলো আছে যারা মানুষের রক্তের চেয়ে আওয়ামী লীগের ঐতিহ্যকে বেশি পছন্দ করবে তাদেরকে গায়ে ধাক্কা দিয়ে উপদেষ্টা পরিষদ থেকে বের করতে হবে। সুতরাং আমাদের আজকে 3টে দাবি। প্রথম দাবি হচ্ছে অতি সত্বর গণহত্যাকারী আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। 2, জাতীয় পর্যায়ের কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন পর্যন্ত খুনি গণহত্যাকারী আওয়ামী লীগের যে কমিটি আছে সেই কমিটির প্রত্যেকটা সন্ত্রাসীকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। আমাদেরকে অনেকে বলবে তারা তো সবাই গণহত্যায় অংশ নেয় নাই, যেই দল গণহত্যা করেছে তার কমিটিতে যে আছে সে কি তাহলে ফেরেশতা? এটা জানতে চাই। সুতরাং কোন প্রমাণ লাগবে না। এই আন্দোলন ছাত্র জনতার অভ্যুত্থান নতুন বাংলাদেশের যেমন সংবিধান তেমনি ভাবে গণহত্যাকারীর সাথে যে আছে সেও গণহত্যাকারী বলে প্রমাণিত হবে। এবং আমাদের 3য় দাবি, আজকে বাংলাদেশের জুলাই যোদ্ধারা, আপনারা শুধু নর্থ সাউথের খবর জানেন, ইস্ট ওয়েস্টের খবর জানেন, ব্রাকের খবর জানেন, অথচ বাংলাদেশের প্রত্যেকটা জেলায় উপজেলায় আমাদের ভাইয়েরা সেই তিতুমিরের বাসের কেল্লা গড়ে তুলেছে, সেখানে আমাদের ভাইদের জীবন বিপন্ন, খুনি সন্ত্রাসীরা প্রতিদিন হামলা করছে, থ্রেট দিচ্ছে, সেই খবর আপনারা কেউ জানেন না। এই আন্দোলন আজকে করার কথা ছিল বিএনপির, এই আন্দোলন করার কথা ছিল জামাতের, খুনি লীগের বিচারের ব্যাপারে এই আন্দোলন করার কথা ছিল সমস্ত রাজনৈতিক
রাজনৈতিক দলের। তারা কি করলো? তারা কি এখন ক্ষমতার রুটি ভাগাভাগি করছে, দল গুজাচ্ছে, ভোটের প্রস্তুতি নিচ্ছে। আর আমরা ছাত্র জনতা খেয়ে না খেয়ে চিৎকার চেঁচামেচি করে খুনি লীগের বিচার চাই, আর তারা আমাদেরকে জনতার শত্রু বানাতে চায়। সুতরাং 3 নম্বর দাবি হচ্ছে আমাদের প্রত্যেক বিপ্লবী জুলাই যোদ্ধাদের জীবন সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যদি না পারেন, এই উপদেষ্টা পরিষদ কোন রেগুলার উপদেষ্টা পরিষদ নয়, ছাত্র জনতার অভূতপূর্ব বিপ্লবের মধ্য দিয়ে হয়েছে, তাহলে আপনারাও আর কেউ ভিআইপি প্রোটোকল নিতে পারবেন না। আপনাদের সাথে পুলিশ এবং আর্মস থাকতে পারবে না। হয়তো বাংলাদেশের প্রত্যেকটা জুলাই যোদ্ধার জীবনের নিরাপত্তা দেবেন, অথবা আপনারা ভিআইপি প্রোটোকল আজকে থেকে বন্ধ করবেন। এই 3 দফায় আমরা এই যমুনার প্রবেশ মুখে এইখানে এখন বসে যাব, যতক্ষণ না পর্যন্ত সরকারের তরফ থেকে আইন উপদেষ্টা অথবা স্বরাষ্ট্র উপদেষ্টা অথবা ছাত্র উপদেষ্টাদের একজন এসে আমাদের লিখিত দাবি ছাত্রদের কাছ থেকে এসে গ্রহণ করবেন, এবং এই সিদ্ধান্ত কতদিনের মধ্যে হবে সেটা যতক্ষণে না যাবেন ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতা এখানে অনশন ঘোষণা করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, লাল জুলাই জিন্দাবাদ।